এই বাংলাদেশে বহুকাল আগে একবার একজন চোরকে ধরা হয়েছিল, আর সেই চোরকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। চোরকে জিজ্ঞেস করা হলো, তোমার মরার আগে শেষ ইচ্ছা কি? চোর বলল, আমি মরে যাওয়ার আগে আমার শেষ ইচ্ছা হলো আমি মহারাজার সঙ্গে একবার দেখা করতে চাই। এই দেশের আইন অনুযায়ী তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য তাকে নিয়ে যাওয়া হলো মহারাজার সামনে। রাজা অবাক হয়ে বলে উঠল, মানুষ মরে যাওয়ার আগে তার শেষ ইচ্ছা হয় তার আপন মানুষদের সঙ্গে দেখা করা, কিন্তু তুমি আমি রাজার সঙ্গে দেখা করতে চাইলে কেন? চোর তখন বলে উঠল, আপনার সঙ্গে দেখা করলাম তার অবশ্যই একটা কারণ আছে, আর কারণটা হলো আমার হাতে একটা বীজ আছে। এই বীজটা এমন একটা গাছের, যেই গাছ থেকে মানুষ যা চাইবে সেই গাছ তাই দিবে। কিন্তু একটা সমস্যা হলো এই বীজটা এমন একজনকে রোপণ করতে হবে যে কোনোদিন কোনো চুরি করে নাই। কিন্তু আমি তো একটা চোর, আমি রোপণ করলে এই গাছটা হবে না। তাই আমি এই বীজটা আপনার হাতে তুলে দিতে চাই, আপনি নিজ হাতে এই বীজটা রোপণ করবেন। রাজা তখন বলল, আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমি এই পুরো রাজ্য চালাই, মাঝে মধ্যে তো কিছু চুরিদারি করতেই হয়। রাজা তখন এই বীজটা মন্ত্রীর হাতে তুলে দিল। মন্ত্রীও তখন বলল, আমার দ্বারাও এই বীজটা রোপণ করা সম্ভব না, কারণ আমি এই পুরো মহলটা পুরো সৈনিকদের পরিচালনা করি, মাঝে মধ্যে তো কিছু চুরিদারি করতেই হয়। এইভাবে এক এক করে পুরো এলাকার মানুষ, পুরো সৈনিককে জিজ্ঞেস করা হলো, সবাই মানা করে দিল, কেউই এই বীজ রোপণ করতে পারবে না। চোর তখন মহারাজাকে ডাক দিয়ে বলে উঠল, রাজা মশাই, আপনারা এই বীজটা কেউই রোপণ করতে চাচ্ছেন না, এর মানে কি দাঁড়ায়? আপনারা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে চোর। এমনকি আপনি নিজেও এই বীজটা রোপণ করতে মানা করলেন, তার মানে আপনিও একজন চোর। তো আমার চোরের দায়ে যদি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আপনাদের বেলা কেন নয়? আইন কি সবার জন্য সমান নয়? রাজা এই কথা শুনে হতভম্ব হয়ে গেল, বাধ্য হয়ে ওই চোরকে মৃত্যুদণ্ড থেকে ক্ষমা করে দিল। এই গল্প থেকে আমরা স্পষ্টভাবে একটা শিক্ষা পাই যে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে চোর। শুধু বিচার হয় তাদের যারা ধরা খায়। ভদ্র পোশাক পরে যারা চুরি করে তারা কখনো ধরা খায় না, তাদের বেলা কোনো বিচার হয় না। আর যাদের টাকা আর ক্ষমতা নাই, তারা ধরা খেলেই তাদের বিচার হয়, তাদের বেলা সকল আইন ফলানো হয়। এইটা কেমন বিচার আমি বুঝলাম না। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। এইটাই আমাদের বর্তমান সমাজ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।